আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আবারও নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি একটি এফএম রেডিও রিপেয়ার করব এবং এটা আমাকে এক ভাই রিপেয়ার করার জন্য দিয়ে গেছে। তো এটার প্রবলেম হচ্ছে এই যে এই ফিতে উঠছে না এবং কাঁটাটা উঠছে না। এই দেখো, কোনো কাজ হচ্ছে না, ঠিক আছে। তো এটা নতুন নিয়ে গেছিলো একটা দোকান থেকে কিনে, তারপরে 2-1 দিন চলার পরে একটা বাচ্চা ছেলেদের এটা ঘোরাতে ঘোরাতে এই যে যতটা পরিমাণ ঘোরানোর তার থেকে বেশি ঘুরিয়ে দিয়েছে এবং সাইডে তুলে দিয়েছিল, তার জন্য এই কাঁটা পড়ে গেছে এবং ফিতে পড়ে গেছে, ঠিক আছে। তো এটা আমাকে রিপেয়ার করার জন্য দিয়ে গেছে। তো এটা আমি রিপেয়ার করব এবং দেখব এটার কি প্রবলেম, এর প্রবলেমটা কীভাবে সলভ করা যায় সেটা আজকে আমি তোমাদেরকে দেখাবো। তো এই যে এফএম রেডিওটি তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটি পারসোনা কোম্পানির, এটা হচ্ছে 5 ব্যান্ড একটি রেডিও বন্ধুরা, ঠিক আছে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই দেখো এটা হচ্ছে ব্যান্ড। তো এটা হচ্ছে 5 ব্যান্ড একটি রেডিও, এফএম রেডিও। তো এটাকে রিপেয়ার করব। তো তার আগে আমার যে বন্ধুরা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশানটি অল করে দিও। তাহলে কী হবে বন্ধুরা, আমি যেসব নতুন নতুন ভিডিওগুলি আপলোড দেবো সেগুলি তোমাদের কাছে দ্রুত পৌঁছে যাবে, ঠিক আছে। তো এটা আমি রিপেয়ার করব। তো এটা রিপেয়ার করার জন্য বন্ধুরা এটাকে খুলে নিতে হবে, এটাকে খুলে নেব। তো এটা পিছন থেকে খুলতে হবে। তো এই যে পিছন, এইখানে দুটো স্ক্রু আছে, এইখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটো স্ক্রু আছে এবং এই ঢাকনাটা খুলবো। তো এই ঢাকনার এখানে তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো এখানে দুটো স্ক্রু আছে, ঠিক আছে। তো এই 4টে স্ক্রুকে প্রথমে আমি খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর আমি তোমাদেরকে এটা কীভাবে রিপেয়ার করতে হবে এবং কত টাকা খরচ হবে আমি তোমাদেরকে কমপ্লিট বুঝিয়ে দেবো। তো তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, একদম স্কিপ করবে না, নাহলে এর প্রবলেমটা কীভাবে আমি সলভ করছি তোমরা কিছুই বুঝতে পারবে না, ঠিক আছে। তো প্রথমে আমি এর স্ক্রুগুলো খুলে নিচ্ছি। 4টে স্ক্রু আছে, 4টেকে আমি খুলে নিচ্ছি, ঠিক আছে। তো একটি খোলা হয়ে গেছে এবং আরেকটি আমি খুলে নিচ্ছি। তো 4টে স্ক্রু খোলা হয়ে গেছে বন্ধুরা। তো এটাকে আমি ওপেন করব। তো এটাকে ওপেন করার জন্য আমি এভাবে তুলে নেব। তো এটাকে আমি ওপেন করে নিচ্ছি, ঠিক আছে। তো স্ক্রুগুলো আমি এক সাইডে রেখে দেবো, কারণ আবার আমাকে লাগাতে হবে স্ক্রুগুলো। তো এর যে 4টে স্ক্রু, সেই স্ক্রুগুলো আমি সাইডে রেখে দিচ্ছি। তো সাইডে রেখে দিলাম এবং এটার কি প্রবলেম আমি তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। এইখানে তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো কাঁটাটি ভেঙে গেছে। এই দেখো এখানে দেখলে বুঝতে পারবে একটি পয়েন্ট ভেঙে গেছে। এই দেখো এখানে কুচিগুলো আছে, এই দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই দেখো এগুলো ভেঙে গেছে, ঠিক আছে। এগুলো আমি সাইডে রাখছি বন্ধুরা। এটা আমি বোর্ডটিকে ওপেন করব। ওপেন করার পর আমি দেখব এটার কি সমস্যা, ঠিক আছে। এই যে সার্কিট, এই সার্কিটের স্ক্রুগুলো আমি খুলে নিচ্ছি। 3টে স্ক্রু আছে, এই যে ম্যাগনেট, এই ম্যাগনেটে স্ক্রুগুলো লাগিয়ে রাখলাম, ঠিক আছে। এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে সুতো, এই সুতো পড়ে গেছে, এই দেখো সুতো পড়ে গেছে, ঠিক আছে। সুতো পড়ে গেছে এবং এই যে কাঁটাটি, এই কাঁটাটিও ভেঙে গেছে এবং এই যে শ্যাফট তোমরা দেখতে পাচ্ছ, এই শ্যাফটির দুটো কানেক্টার, এই দিককার একটা কানেক্টার ভেঙে গেছে এবং এই দিককার একটা কানেক্টার ভেঙে গেছে। প্রথমে এই যে গ্যাং শ্যাফট, একটি গ্যাং শ্যাফট নিয়ে আসবো এবং একটি কাঁটা নিয়ে আসবো, ঠিক আছে। কীভাবে এই যে সুতো পরাতে হবে এবং গ্যাং শ্যাফটটি কীভাবে চেঞ্জ করতে হবে সেটা আমি তোমাদেরকে পুরো কমপ্লিটভাবে বুঝিয়ে দেবো, ঠিক আছে। তো প্রথমে আমি এই গ্যাং শ্যাফট এবং একটি কাঁটা নিয়ে আসছি, ঠিক আছে। তো এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি একটি কাঁটা নিয়ে নিয়েছি, এই দেখো এটা ঠিক আছে, এটা নতুন কাঁটা এবং একটি নতুন গ্যাং শ্যাফট নিয়ে নিয়েছি, ঠিক আছে। এটা হচ্ছে গ্যাং শ্যাফট এবং এটার সঙ্গে এটার পার্থক্য দেখো, এটাতে 4টে পয়েন্ট আছে, 4টে ঠ্যাঙে আছে এবং এটাতে দুটো ঠ্যাং আছে, দুটো ঠ্যাং ভেঙে গেছে, ঠিক আছে। তো এই গ্যাং শ্যাফটটিকে আমি এখানে লাগাবো এবং কাঁটাটিকে আমি এই সুতোর সঙ্গে লাগাবো, ঠিক আছে। এটার স্ক্রুটা আমি খুলে নিচ্ছি এবং এখানে নতুন লাগাবো, ঠিক আছে। তো এইখানে আমি গ্যাং শ্যাফটটি লাগিয়ে দিচ্ছি বন্ধুরা, যেইভাবে ছিল সেভাবে আমি এটা লাগিয়ে দিলাম, ঠিক আছে। তো গ্যাং শ্যাফটটি আমার লাগানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ, এই দেখো লাগিয়ে নিয়েছি। এবার আমি এই কাঁটাটিকে লাগাবো এবং এই যে সুতো, এই সুতোটাকে আমি পরাবো, ঠিক আছে। তো এই সুতো কীভাবে পরাতে হয় অনেক ইলেকট্রিশিয়ানরাই জানে না এই সুতো কীভাবে পরাতে হয়। তো আমি তোমাদেরকে বলবো যে তোমরা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তো আজকে আমি তোমাদেরকে এই এফএম রেডিওর সুতো কীভাবে পরাতে হয় সেটা আজকে আমি তোমাদেরকে বলে দেবো, তোমাদেরকে বুঝিয়েও দেবো যে এটা কীভাবে কোন দিকে পাক দিয়ে এই সুতোটা পরাতে হয়। পাক দিতে অসুবিধা হচ্ছে, তো এই ওয়্যার দুটো, স্পিকারের ওয়্যার দুটো খুলে নিয়ে বোর্ডটাকে আমি একটু সরিয়ে প্রথমে সুতোটাকে নিয়ে তোমরা এইভাবে, এই যে পুলি দেখতে পাচ্ছ, এই যে পুলি, এই পুলিতে তোমরা গিট মেরে নেবে, ঠিক আছে। তো এটা আমি গিট মেরে দিলাম, ধরো এখানে গিট মেরে দিচ্ছি, ঠিক আছে। তো গিট মারার পরে এই যে পুলিটা তোমরা এইখানে ধরবে, এইভাবে তোমরা একটু দেখে নাও কীভাবে ধরতে হবে, এইভাবে ধরবে, ঠিক আছে। এই যে এইখানে একটা খাঁজ কাটা আছে, এই খাঁজের দিকে এইভাবে ধরবে, ঠিক আছে। এইভাবে ধরার পরে এই দিকে আনবে, এই দিকে আনার পর এই যে তোমরা দেখতে পাচ্ছ এর ওপর 3 পাক তোমরা জড়িয়ে নেবে, 1 পাক, এই দেখো এইভাবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই দেখো আমি জড়িয়ে নিলাম 1 পাক, ঠিক আছে, এবং 2 পাক এবং 3 পাক, ঠিক আছে। তো আমি এখানে 3 পাক জড়িয়ে দিচ্ছি, ঠিক আছে। 3 পাক জড়ানোর পরে এটা এই দিকে নিয়ে এসে
এটা এই দিকে নিয়ে আসার পরে এই দেখো এই যে পুলি তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই পুলির উপর আমি তুলে দিলাম, ঠিক আছে। তুলে দেওয়ার পর এটা আমি সোজা করে নিয়ে চলে যাবো, দিয়ে এইখানে আরেকটি পুলি আছে, তোমরা দেখে নাও, এই দেখো এখানে আরেকটি পুলি আছে, ঠিক আছে। তো এই পুলিতে আমি সুতোটা তুলে দিলাম, ঠিক আছে, পুলির মিডিলে তুলে দেওয়ার পরে এই যে যতটুকু সুতো আছে এই সুতোটা আমি এই দেখো দেখে নাও তোমরা বন্ধুরা, ঠিক আছে। তো এই সুতোটা আমি এইখান থেকে এই পুলির উপরে, বড় পুলিটা দেখতে পাচ্ছ, এই পুলির উপরে তুলে দেবো। তুলে দেওয়ার পর এটা এই দিক দিয়ে নিয়ে আসবো, নিয়ে এসে আমি এইভাবে এই খাঁজ দিয়ে আমি এইখানে নিয়ে চলে আসবো। এইখানে নিয়ে চলে আসার পর এটা তোমরা বড় সুতো থাকলে গিট মেরে দিতে পারো, ফুটো দিয়ে পুরে এখানে গিট মেরে দিতে পারো, এবং এখানে স্প্রিং লাগানো আছে, তার জন্য আমি স্প্রিংটা এখানে লাগিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো স্প্রিংটা লাগানো একটু সহজ বন্ধুরা, গিট মারাটা একটু কঠিন লাগে, কারণ গিট মারাটা একটু সন্না ফন্না লাগে, ধরতে হয় ভালোভাবে। তো এইখানে আমি স্প্রিংটা লাগিয়ে দিলাম, ঠিক আছে। তো তোমরা এই সুতোটা, এই যে মাথাটা এই ফুটো দিয়ে পুরে এখানে গিট লাগিয়ে দিতেও পারো, ঠিক আছে। তো তোমরা বন্ধুরা বুঝতে পেরেছো যে সুতোটা কীভাবে পরাতে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথমে এই যে পুলি, এই পুলিতে একটি গিট মেরে নেবো সুতো, ঠিক আছে, এক মাথা গিট মারার পর এই দিক দিয়ে নিয়ে আসবো, নিয়ে আসার পর এখানে 3 পাক দিয়ে নেবো। 3 পাক দিয়ে নেওয়ার পর এখান থেকে চলে আসলো এইখানে, এবং এখান থেকে সোজা চলে গেলো এইখানে, এবং এই পুলির ওপর দিয়ে এখানে এই দিক দিয়ে পাক দিয়ে এইখানে এমিন দিয়ে এসে এখানে বেঁধে দিবে, ঠিক আছে। তাহলে এটা সুতো পরানো হয়ে যাবে। এবং তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এটা ঠিকঠাক যাওয়া আসা করছে কিনা। এই দেখো এখানে দেখলে বুঝতে পারবে, এই দেখো এটা ঠিকঠাক ঘুরছে, কত সুন্দরভাবে ঘুরছে, একদম নর্মাল স্মুথভাবে ঘুরছে, ঠিক আছে, কোনো সমস্যা হচ্ছে না। এই দেখো দেখতে পাচ্ছ। তো এটা আমার সুতো পরানো হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এইখানে যে কাঁটাটি ছিল, এই কাঁটাটি ভেঙে গেছে, এই কাঁটাটি আমি বাদ দিয়ে আমি নতুন একটি কাঁটা নিয়ে নিয়েছি। তো এই নতুন কাঁটাটিকে আমি এখানে লাগাবো। তো এই যে নতুন কাঁটাটি, এই নতুন কাঁটাটি আমি এখানে পুরে দিলাম ভেতর দিকে, এবং এই যে সুতোর ওপরে এই যে মিডিলে 3টে পয়েন্ট আছে, 3টের মধ্যে একটি একটি করে আমি এইভাবে লাগিয়ে দিলাম, ঠিক আছে। দেখতে পাচ্ছ কীভাবে লাগিয়ে দিয়েছি, এই দেখো সুতো লাগানো, সুতোর উপরে কাঁটা লাগানো আমার হয়ে গেছে, ঠিক আছে। এবং তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই কাঁটাটা যাওয়া আসা করছে কিনা। এই দেখো এইদিকে একটু দেখে নাও কাঁটাটি যাওয়া আসা করছে কিনা। এই দেখো আমি নিয়ে যাচ্ছি, এই দেখো ঠিকঠাক যাচ্ছে, এবং নিচে এই দেখো ঠিকঠাক আসছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। কাঁটা লাগানো এবং সুতো লাগানো আমার হয়ে গেছে। আর অন্য কোনো সমস্যা আছে কিনা সেটাও আমাকে চেকিং করতে হবে। তো আমি সবগুলো ভালোভাবে চেকিং করব। তো এই বোর্ডটাকে এখানে সেটিং করব, এবং স্পিকারের ওয়্যার দুটো কেটেছি, সেই স্পিকারের ওয়্যার দুটো ঝাল করব। তারপর আমি বোর্ডটাকে সেটিং করে আমি তোমাদেরকে এটা বাজিয়েও দেখাবো। তো এইখানে বোর্ডটাকে কীভাবে সেটিং করতে হবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই সোজাসুজি আছে, এবং কাটার এই যে এই পুলির এই দুটো লেগ এই সোজাসুজি আছে, ঠিক আছে। তো এটা সোজা হবে এইখানে, এই যে তোমরা দেখতে পাচ্ছ কীভাবে আমি পুচ্ছি, একটু দেখে নাও। তো এইভাবে এটা পুরে দেবে, ঠিক আছে, পুরা হয়ে গেছে। এবং এই যে বোর্ডের স্ক্রু, এই যে ফুটো, এই ফুটোগুলোতে স্ক্রু আমি টাইট করে দেবো। 3টে স্ক্রুকে আমি ভালোভাবে টাইট করে দিচ্ছি, এবং এইখানে একটি আছে, এটাকে আমি টাইট করে দিচ্ছি। এখানে দুটো স্পিকারের ওয়্যার আমি খুলে রেখেছিলাম, তো এই স্পিকারের ওয়্যার দুটোকে আমি লাগিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এইখানে একটি আমার লাগানো হয়ে গেছে, এবং আরেকটি স্পিকারের ওয়্যারকে আমি এখানে লাগিয়ে দিচ্ছি। বোর্ডটাকে আমি সেটিং করে নিয়েছি, এবং গ্যাং শ্যাপ এবং সুতো লাগিয়ে নিয়েছি, এবং স্পিকারের ওয়্যারও আমি লাগিয়ে দিয়েছি। এবার আমি তোমাদেরকে এটা তুলে আমি দেখাচ্ছি, এটা ঘুরিয়ে, এই দেখো ঠিকঠাক কাজ হচ্ছে, এই দেখো, ঠিক আছে, এই দেখো ঠিকঠাক কাজ হচ্ছে, এই যে কাঁটা ঠিকঠাক যাওয়া আসা করছে। তোমাদেরকে এই যে FM রেডিওটি এটা চেকিং করে দেখাবো বন্ধুরা। তো এটা আমার কমপ্লিট হয়ে গেছে, সুতো এবং কাঁটা এবং গ্যাং শ্যাপ আমি লাগিয়ে নিয়েছি। তো এবার আমি তোমাদেরকে এটা চেকিং করে দেখাবো। তো এটা চেকিং করার জন্য বন্ধুরা ব্যাটারি লাগবে, তো আমার কাছে বড় ব্যাটারি নেই। তো আমি তোমাদেরকে একটি লিথিয়াম 3.7 ভোল্ট ব্যাটারিতে আমি এটা চালিয়ে চেকিং করে দেখাবো। তো এই যে ব্যাটারির প্লাসটিকে আমি এইখানকার এই যে রেডিওর যে প্লাস পয়েন্ট, এই প্লাস পয়েন্টে আমি একটি ঝাল করে নিচ্ছি। ব্যাটারি প্লাসটিকে আমি প্লাস পয়েন্টে ঝাল করে নিচ্ছি, ঠিক আছে। তো এটা আমি তোমাদেরকে খোলা অবস্থায় চেকিং করে দেখাবো। তো এইখানে ব্যাটারি প্লাস পয়েন্টে একটি আমি প্লাসটি ঝাল করে দিলাম, এবং এইদিকে এইখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাইনাস, ঠিক আছে। তো মাইনাস পয়েন্টে আমি মাইনাসটিকে ঝাল করে দিলাম। তো মাইনাসটি আমি এখানে ঝাল করে দিয়েছি বন্ধুরা, মাইনাস এবং প্লাস আমার ঝাল করা হয়ে গেছে, ঠিক আছে। এই দেখো দেখতে পাচ্ছ ঝাল করে নিয়েছি। তো এবার আমি এটা তুলে নিয়েছি, এবং তুলে নিয়ে অন করলাম বন্ধুরা। তো এটা মিডিয়াম সেন্টারে দেওয়া আছে, এই দেখো এটা হচ্ছে মিডিয়াম সেন্টারে বাজছে। হ্যাঁ, এখন ওই যে এখন তো সরকার ধরতেই চায় না, খেলতেও চায় না, ওই যে মোবাইল পাইছে ঘরে নিয়ে বসে বসে দেখো ঠিকঠাক বাজছে বন্ধুরা। হ্যাঁ, এটা হচ্ছে মিডিয়াম সেন্টার। আমি তোমাদেরকে এফএমটি ঠিকঠাক বাজছে কিনা সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে ব্যান্ড, এই ব্যান্ডটিকে আমি এফএমে দিয়ে দিলাম, ঠিক আছে। এফএম সেন্টার আমি দিয়ে নিয়েছি, পাকা করেছে। এই দেখো এটা এফএম বাজছে। আমরা খড় আর টালি আছে, এক সাইড দুটো চাল আছে, এফএম বাজছে বন্ধুরা, দেখতে পাচ্ছ এটা হচ্ছে এফএম বাজছে। এটা করে যেমন ঠান্ডা থাকে না, এটা ঠান্ডা থাকার জন্য তো বটে, আমার বাড়িতে কিছু এক্সট্রা টালি ছিল, দেখতে পাচ্ছ, এই দেখো এটা ঠিকঠাক বাজছে। এটা আমি এবার লাগিয়ে দেবো। এটা যেহেতু আমার রিপেয়ার কমপ্লিট হয়ে গেছে, অন্য কোনো সমস্যা ছিল না বন্ধুরা, শুধু ফিতে পড়ে গেছিলো, ফিতেটা খুলে গেছিলো সুতোটা, এবং
এই যে গ্যাংস্যাপ এবং কাটাটি ভেঙে গেছিলো, ঠিক আছে। তো এটা আমার চেঞ্জ করা হয়ে গেছে এবং লাগিয়ে নিয়েছি, এটা আমার কমপ্লিট হয়ে গেছে এবং সেন্টারগুলো ঠিকঠাক বাসছে। তো এবার আমি এটাকে সেটিং করব, কানেকশন করেছি। এই ব্যাটারিটা আমি খুলে নিচ্ছি বন্ধুরা, কারণ আমার ব্যাটারি ওকে ভেতরে লাগিয়ে দেবো না, আমি আমার ব্যাটারি খুলে নিচ্ছি, সেই বড় ব্যাটারি পুরে নেবে। তো আমার ব্যাটারিটা আমি খুলে নিলাম, ঠিক আছে। তো ব্যাটারিটা খুলে নিলাম, খুলে নেওয়ার পর এর যে ক্যাবিনেট, এই ক্যাবিনেটটাকে আমি সেটিং করব, ঠিক আছে। তো এই ক্যাবিনেটটাকে আমি ঢাকনাটি লাগিয়ে দিলাম পিছনকার। তো এর ঢাকনাটি আমি লাগিয়ে নিয়েছি এবং এর স্ক্রুগুলো আমি পুরে দিলাম, এইখানে 2 জায়গাতে 2টো স্ক্রু পুরে দিলাম, ঠিক আছে। তো স্ক্রুগুলো আমি টাইট করে দিচ্ছি, এটাকে ভালোভাবে টাইট করে দিচ্ছি, ঠিক আছে। তো এটা আমি টাইট করে দিলাম একটি স্ক্রু এবং এটাকেও আমি ভালোভাবে টাইট করে দিচ্ছি, ঠিক আছে। তো এটা আমার টাইট করা হয়ে গেছে এবং এইখানে যে 2টো স্ক্রু আছে এই দুটোকে আমি লাগিয়ে দিচ্ছি। তো এটাকেও আমি ভালোভাবে টাইট করে দিলাম, ঠিক আছে। তো এটা আমার টাইট করা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। এই দেখো স্ক্রুগুলো আমি ভালোভাবে লাগিয়ে নিয়েছি এবং এই যে এখানকার যে পিছনকার ঢাকনাটা এটাকে আমি লাগিয়ে দিলাম। তো বন্ধুরা এটা আমার রিপেয়ার করা কমপ্লিট হয়ে গেছে। তো চাইলে তোমরা এইভাবে এই FM রেডিওগুলো রিপেয়ার করতে, এবং আমি তোমাদেরকে যে পদ্ধতিতে সুতো পরানো দেখালাম এবং যেভাবে আমি কাজটি করলাম সেইভাবে তোমরা এই কাজগুলি করতে পারো। তো বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে এবং কমেন্টে কমেন্ট করবে যে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। তো আজকে এই পর্যন্ত, পরবর্তীতে কোনো একটি ভিডিও নিয়ে আমি আবার আসবো।